তো গাইজ আমি এখন যাচ্ছি পদ্মপুকুরে। তো পবারকে বলছি আসতে, ও রাস্তায় আসছে আর আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো চলো পদ্মপুকুরকে দেখা হচ্ছে। তো বন্ধুরা তখন পদ্মপুকুর গিয়ে আর আমার ব্লগ কন্টিনিউ করতে মনে নেই, তো যা করেছি বলে দিচ্ছি। তখন গিয়ে আমরা একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, ঠিক আছে। দিয়ে আজকে সেলিব্রেশনে যাওয়ার কথা, যেহেতু নেক্সট যাব। তো আমরা গাড়ির প্রবলেম হচ্ছিলো, আমার গাড়িটা বাড়িতে নেই। তো পাশের বাড়ির একজনের মামার গাড়ি ধার করে নিয়ে আসছি, এইও গাড়িটা ধার করে নিয়ে আসছি। আর বুবাইয়ের বাবার গাড়িটা আছে, ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায়, প্রভাকর আসছে, প্রভাকরকে নিয়ে যাব পদ্মপুকুরে। দিয়ে ওখান থেকে প্রীতম আর বুবাই বেরোবে, তারপরে আমরা যাবো নেক্সট। তো চলো পদ্মপুকুর গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা যাচ্ছি এখন বুবাইদের সঙ্গে দেখা করতে। বুবাইরা আছে, বললো বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছে। কোন বাস স্ট্যান্ডটা বলো তো, সেই যেখানে প্র্যাঙ্কগুলো হয়, ওই বাস স্ট্যান্ডটা ফেমাস। তো আমরা এই সুন্দরী গাড়িটা, মানে কুত্তা গাড়িটা, মানে সরি কুত্তা না, কেটিএম, এই গাড়িটাতে আমরা আছি তিনজন। প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইভ চালু করে দে ভাই, যেতে দে দেখাবো। হ্যাঁ লাইভ চালু করে দে। তো লাইভ এখনই চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। 7:30 লাইভ আসার কথা, আমরা এখনো গিয়ে পৌঁছাইনি। এখন আমি আসবার বাবা তিনজনের সুন্দরী গাড়িতে করে যাচ্ছি বুবাইদের ওখানে। বুবাইদের ওখানে আরো দুটো গাড়ি আছে, গাড়ি আদলাবাদলি করে নিয়ে ছটার গতিতে চলে যাবো। তোমরা দেখতে যাবো বলো। তো গাইজ আমরা চলে এসেছি NH2 কিচেনে, ঠিক আছে। তো দেখে নাও NH2 কিচেন। তো এদিকে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ চলছে, তো তোমরা লাইভে জয়েন, যারা যারা করোনি, আর কি বলবো, লাইভে জয়েন করতে কি বলবো। এই টেবিল পরিষ্কার করেনি, ওদিকে বাথরুম, ওদিকে না, আমাদের দেখা গাছপালা দেখাস না, অন্ধকার কত। হ্যাঁ, তো আমরা NH2 কিচেনে চলে এসেছি, ঠিক আছে। এখন হবে সেলিব্রেশন। টেবিল নোংরা আছে, টেবিল পরিষ্কার করুক এসে, তারপরে সেলিব্রেশন শুরু করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। গাইস দেখো অনকে এই যে দাম পান্ডা ইউটিউবের লোগোটা, এই ফুল প্যাকিং হোক, তারপরে দেখা এক একটা দেই দাঁড়া, এগুলো লাগা, এটা সরা না, ওগুলো লাগবে সরা। চওড়া করে ভিডিও করছিস না, করছে যে আসু আজকে আমাদের ক্যামেরাম্যান, নাও আমাদের ছোটবেলার বন্ধু, ওটা দাও। তো তোমরা সবাই যদি এখানে থাকতে খুব ভালো লাগতো, কিন্তু একটা কেক কতগুলো পিস হতো না ভাই। গোপাল মিস্ত্রি আমাদেরকে একবার বললে না তো। আরে ইউটিউব ফেসবুক সব জায়গায় আমরা পোস্ট করেছি, একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে আজকে, মানে হঠাৎ করে প্ল্যান করেছি। তো 1K কিন্তু আমাদের কালকে কমপ্লিট হয়ে গেছিল, কাল না পরশু দিন হয়েছে বোধ হয়। না কালকে সকালে কালকে মানে কালকে হয়ে গেছিল, আজকে হঠাৎ করে লেট করা হয়েছে, তো সবাইকে বলা হয়নি ওই জন্য। টেনকে করে দাও, 10K করলে সবাইকে নিয়ে একসাথে সেলিব্রেট হবে একদম। মিথ্যা কথা ভালো করতে পারিস ভাই, কেন মিথ্যা কথা? সবাইকে নিয়ে আসবে, সবাইকে নিয়ে আসবো। 10K করে দাও, 1 মাসের মধ্যে 10K করো, সবাইকে নিয়ে আসবো। সবার বাড়িতে গাড়ি পাঠাবে, পার্টি প্রভাকরের তরফ, তোমরা চলে আসবে, আমরা পার্টি। আচ্ছা পূজা, হ্যাঁ হ্যালো পূজা, সরি তোমাদের নিয়ে আসতে পারলাম না, এর জন্য সরি। কোন পূজা? লাইভে দেখে না, বাস ছাড়লি নাকি যে ওখান থেকে? কি বলছি, দেখো কেকটা দেখো, দা বং পান্ডা 1K সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আমাদের 1K সাবস্ক্রাইবার ইউটিউবের লোগোটা দেখো, ঠিক আছে। আর বলে দিই কেকটা বানিয়েছে হচ্ছে সুবর্ণা বিশ্বাস। সুবর্ণা অ্যাড দিয়ে দিচ্ছে, প্রমোশনটা করে দিই, প্রমোশন করে দিয়েছে। কেকটা বানিয়েছে সুবর্ণা বিশ্বাস। সুবর্ণা আমাদের দিয়েছে অনকে হওয়ার জন্য। আরে এটা ভিডিও চলছে, সুবর্ণা বেক অ্যান্ড মোর কেক হাউস থেকে নিয়েছি এটা, যেটা হচ্ছে যোগরাম নুড়ির মোড়ে। তোমরা যদি কেউ কেক নিতে চাও তো ফেসবুকে পেজ আছে সুবর্ণা বেকস অ্যান্ড মোর বলে, তাছাড়া ফেসবুকে তোমরা সার্চ করলে সুবর্ণা বিশ্বাস, ঠিক আছে। তোমরা সেখান থেকে
কেক অর্ডার করতে পারো। আর ফোন নাম্বারটা আমাদের এই ব্লগের ডিসক্রিপশানে থাকবে, তো তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কেক দরকার হয়। খুব সুন্দর কেক বানায় সুদীপ দা বং পান্ডা। তো গাইস সাবস্ক্রাইবার, এইটা হচ্ছে আমাদের দা বং পান্ডা 1K সাবস্ক্রাইবারের কেক, লোগোটা দেখো ঠিক guys। আছে। আর ওইটা দে আসলে সেটার জন্য তো আমরা কেকটা কেটে ফেলে ওই লাইভটা কারোর হাতে দিয়ে দাও, লাইভটা বুয়ের হাতে আমার কাছে দিয়ে দাও। এটা দিকে একটু ফোকাস, সবাই লাইভে জয়েন করো, আমরা এখনই কেকটা কাটবো। এই দিকটা এটা দেখতে পাচ্ছ? ঘুরিয়ে দিলাম, এটা এরকম করে দাও। এটা ঘুরিয়ে দেন না, কাটবি কোন দিকে? পিছন দিকে। ওরা দেখো, আমাদের ফ্যামিলি মেম্বার আগে দেখো, আমরা পরে দেখবো, তোমরা আমাদের সব। তাহলে চলো আমরা কেকটা কাটা শুরু করি নাকি? ধরো 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 ধরো, হাত ধরে হাতে হাতে। আই তবে সব শেয়ার ফেলা দেবো কিন্তু আমি। চলো বন্ধু, আই তবে সহজে হাতে হাতে ধরি ধরি কেক কাটি ঘিরি ঘিরি। আর ওটা কি করতিস তুই? চাইনিয়া খাইতে যাবে পরে। হ্যাঁ ভাই আমার কিন্তু বাড়িতে 2 পিস কেক নিয়ে যেতে কইছে। কি বলবো, হ্যাপি বার্থডে কিছু বলার দরকার নেই, চলো বলতে হবে না, আমরা কেকটা কেটে ফেলছি। কেকটা কাটছি না। আচ্ছা আরেকটা কথা বলতে চাই, যদি তোতন দাদা ভিডিওটা দেখো কিছু খারাপ মনে করো না, তোমাকে ডাকবো ভেবেছিলাম, তেলের টাকা ছিল না বলে ডাকিনি। থ্যাংক ইউ গাইস 1K করে যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি 10K করে দাও। কিরকম কি? এটা কে খাবে? প্রতিম খাবে। প্রতিবার প্রচুর খিদে পাইছে, ওটা আগে খাওয়া। তুমি নিজেই খাও না। কেকের রিভিউটা দাও, কেকের রিভিউটা দাও। কেকটা কিন্তু ভাই সেটা হয়েছে, খুব সুন্দর। ক্যামেরাম্যানদেরও খাওয়াচ্ছি, ক্যামেরাম্যানরাও বলবে কেমন হয়েছে। কেক মাখামাখি হবে এখন। কেটা মাহাইছে? তুই আমার শুরু করলি কেন? তুই শুরু কেন করলি? শুরুটা তুই করেছিস, শুরুটা তুই করেছিস। তো গাইস দেখো কেক কাটছিলাম, কি অবস্থা করে দিয়েছে আমার, পুরো একদম প্রভাকর এটা করেছে, ঠিক আছে, যে করেছে মানে প্রভাকর খারাপ করেছে কাজটা। আমার হাতেও লেগে যাচ্ছে, আরো বেশি লেগে যাচ্ছে। একটু বেরো না, আমি একটু টয়লেট করতে এসেছি। আরে ভাই লাইট নেই, বাথরুমের মধ্যে ব্লক করতে হবে আমার। তুমি নাও কেক মাখো। মেখেছি আমি, একবার মেখেছি, আমি ভুলে গিয়েছি। যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে, আমি কেকটা ধুয়ে নিই তারপর কথা বলছি। গাইস দেখো চা খেতে গিয়ে, ঠিক আছে, এই যে এই ছেলেটা বুঝলে তো, মুখটা দেখে নাও, এই ছেলেটা বেশি মাতবরি মারছিল, ঠিক আছে, সব চা ফা ফেলে একাকার করে দিয়েছে, ঠিক আছে। একটা ছবি তুলবো ভাবলাম, এই মালটা সব একদম বেকার করে দিল ছবি তোলা। তারপরে আবার হাসে, লজ্জা করে না, নির্লজ্জ কথা। আচ্ছা হাসিস না, নির্লজ্জ। হ্যাঁ এরকম ভাবে থাকবি, তাও হাসে। তো বন্ধুরা NH2 বুঝলো তো, এসে সেলিব্রেট করার পরে আমরা 6 জন আছি, তো 6টা চা অর্ডার করলাম। না লাইট নেই ভালো, বুঝলো তো, ছাদে বসে আছি তো, ওখানটা খুব একটা ভালো লাইট নেই, তাই অতটা ভালো দেখা যাচ্ছে না। যাই হোক 6 জন আছি, 6টা আমার একটা অর্ডার করেছিলাম চা, ঠিক আছে। চায়ের কাপটা দেখে নাও, এই চায়ের কাপ, এক কাপ চায়ের দাম 25 টাকা। যেখানে টাপড়িতে খেলে আমরা 5টা চা খেতে পারবো, সেখানে এখানটায় 25 টাকা দিয়ে একটা চা খেতে আমরা সেলিব্রিটি এখন, ঠিক আছে। যাই হোক চা খাবো কি, চা খাওয়ার আগে এই যে দেখো, এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ তো, এই ছেলেটা হাসছে নির্লজ্জ, এই যে চাগুলো দেখো ফেলে এরকম করে দিয়ে, ঠিক আছে, সাজাতে গিয়ে সব ফেলে ফুলে একাকার করে দিয়ে এখন বসে বসে হাসছে নির্লজ্জ, লজ্জাও করে না ছেলেটা। যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি চা খাই। 25 টাকা হলেও চাটা খেতে সুন্দর, ঠিক আছে। হ্যাঁ চলো ব্লগটা দেখতে থাকো। তো আমাদের সেলিব্রেশন, চা খাওয়া সব কিছু কমপ্লিট, এবং এখন আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে, এবং একটি লাইক করে যাবে, আমাদের তাহলে খুব ভালো লাগবে। চলো টাটা।